যেহেতু জাত হয়েছে বলে মহামায়া থেকে আগে ভূত বলা হয়, জগৎ এবং জীবকে ভূত বলা হয়। তখন তিনি সৃষ্টি করেছেন এই সমস্ত দেবতাকে সৃষ্টি করেছেন তিনি, এবং তিনি হচ্ছেন কিরকম, যেরকম সৃষ্টিকর্ত্রী, পালন কর্ত্রীও তিনি এবং সংহার কর্ত্রীও তিনি। তিনি যখন যা ইচ্ছা তিনি খুশি করেন। কিন্তু আমরা বর্তমান যুগের মানুষ, কলি যুগের মানুষ, আমরা সেই জগদম্বা বা মহামায়া, জগৎ জননী, আমরা তার তত্ত্ব জানি না, তাকে ভুলেই বসে আছি। তিনি হচ্ছেন পরমা জননী, তাকে আমরা কোনোদিন খোঁজ করি না। নিজের জননীকে ভালোবাসি, প্রণাম করি, পরন্তু পরমা জননীর তত্ত্ব আমরা জানি না, তাকে খুঁজি না, ভালোবাসি না। সেই কারণে তিনি ক্রুদ্ধা হয়ে যান। তিনি যখন ক্রুদ্ধা হন তাহলে কি হয় না, আকাশ থেকে বজ্র বিদ্যুৎ পড়ে, বজ্র বিদ্যুৎ পাত হয়। এই বজ্র বিদ্যুৎ পাত প্রকম্পিত করে দেখি, বজ্র বিদ্যুৎ অনেক নরসংহার তাতে হয় বজ্র বিদ্যুতের দ্বারা। তারপরে বায়ুর যে ঘূর্ণি হয়, যাকে টর্নেডো বলে, এই ঘূর্ণিতে বিশাল ধ্বংসকাণ্ড হয়। তারপরে আকাশ, বায়ু, অগ্নির যে তার দহন শক্তিরা, সর্বভূক অগ্নিকে বলা হয়, যেখানে দহন করবেন সমস্ত কিছু বিনষ্ট করে ফেলেন, জগদীত করে ফেলেন। কিছুদিন পূর্বে সকলে জানেন আমাজনে যেরকম অগ্নিকাণ্ড হলো, বিশাল অরণ্য, সেখান থেকে কোনো মতে থামানো যায়নি সে অগ্নিকে, বিশাল ধ্বংসকাণ্ড ঘটেছে সেখানে। আর সমস্ত বৃক্ষলতা, তার মধ্যে বাস করা জীব, সে তার সকলেই তো জীব, বৃক্ষলতাও তো জীব, তারা ধ্বংস হয়েছে। এবং অস্ট্রেলিয়াতেও এরকম অগ্নিকাণ্ড হয়েছিল। সুতরাং অগ্নি যখন কোপ করবেন, এরকম অগ্নিকাণ্ড হয়ে সব দগ্ধীভূত হয়ে যান, কিছু বাকি থাকে না। তারপর হলো আমাদের জলের যখন অত্যধিক বৃষ্টি বা জলের জন্য প্লাবন যে হয়, সৃষ্টি হয়, বন্যা হয়, বৃষ্টি এবং বন্যার দ্বারা অনেক কিছু ধ্বংস হয়ে যায়। সুতরাং জলের কোপে এটা হয়। আবার পৃথিবী যখন কোপ হয় তখন ভূকম্পন হয়। মনের কোপ যখন আসে তখন অনেক কিছু ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যায় মনের কোপে। বুদ্ধির কোপেও সেরকম ধ্বস্ত বিধ্বস্ত হয়। অত্যধিক অহংকার করলেও সে অহংকারের কোপেও ধ্বস্ত বিধ্বস্ত হয়। সুতরাং এইভাবে যে প্রকৃতি যে 8 ভাগে বিভক্ত, পরা প্রকৃতি দ্বারা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে, অপরা প্রকৃতি সে হচ্ছেন এই যে 8 ভাগে বিভক্ত, তার দ্বারা শরীরের কাঠামো গঠিত হয়েছে। সুতরাং প্রকৃতিকে যদি আমরা ভালো না বাসি, জগৎ জননীকে যদি ভালো না বাসি, তাহলে এইরকম ক্রিয়া তিনি করেন, ধ্বংসলীলা ঘটান তিনি। তাকে ভালোবাসতেই হবে। যখন এই অসুরদের প্রাদুর্ভাব হয়েছিল, তখন সমস্ত মুনি ঋষিগণ, দেবগণও সে মহামায়াকে তিনি তারা প্রার্থনা করেছিলেন। এরা শাস্ত্রের প্রমাণ আছে, রয়েছে আমাদের পুরাণে, সব প্রমাণ তত্ত্বগুলোতে রয়েছে। তখন সে মহামায়াকে তারা প্রার্থনা করে তখন মহিষাসুরকে তারা বধ করিয়েছিলেন মহামায়ার দ্বারা। না, তাকে কেউ বধ করার ক্ষমতা ছিল না। কেন, মহিষাসুর স্বয়ং হচ্ছে শিব ছিলেন। তিনি বলেছিলেন যে আমাকে কেউ বধ করতে পারবে না, তিনি বধ করবেন একমাত্র। তিনি হচ্ছেন অজনী সম্ভবা, কুমারী কন্যা এবং অপাপ বিদ্যা, এই 3টি কন্ডিশন দিয়েছেন। সেরকম কন্যা জগতে বিরল, তাই স্বয়ং মহামায়ার আবির্ভাব হয়েছিল। তিনি অজনী সম্ভবা হয়ে শিবের মূর্ধনেত্র থেকে তার আবির্ভাব হয়েছিল, এবং আকাশে ঘনীভূত হল সেই জ্যোতি, এবং সমস্ত দেবতাদের জ্যোতিপুঞ্জ একত্রিত হয়ে সব দেবগণের সব অস্ত্র শস্ত্র তাকে সুসজ্জিত অলঙ্কার বস্ত্র দিয়ে সুসজ্জিত করেন, এবং তিনি বধ করেছিলেন সেই মহিষাসুরকে। মহিষাসুর তখন বধ হলো তার দ্বারাই। এইভাবেই তখন ভগবান তাকে বধ করার তার ক্ষমতা ছিল না, কোনো দেবতার বধ করার কোনো ক্ষমতাই ছিল না। তিনি হচ্ছেন সেই শিব, এবং তাকে প্রার্থনা করতে হয়েছিল সে দেবগণকে। আমরা বর্তমান কলিযুগের মানুষ অর্থ চিন্তায় ব্যস্ত, পরমার্থ চিন্তন আমরা করি না। অর্থাৎ পৃথিবীর তমাম যেসব দেশগুলো রয়েছে তার অত্যধিক অহংকারে উন্নত, গর্বে স্ফীত, এবং এই কারণে মহামায়া তাদেরকে এটাকে বুঝিয়ে দিচ্ছেন, তাদেরকে ধ্বংসলীলা ঘটিয়ে, যে তোমাদের এখন সমস্ত পৃথিবীর সব মানুষ এখন ভীত সন্ত্রস্ত করোনার ভয়ে।
যে কারণে করোনাটা কত সেই মহামায়া যে সৃষ্টি হয়েছে, সমস্ত ভূত তা থেকে সৃষ্টি হয়, করোনাও তা থেকে সৃষ্টি হয়েছে। আগেও অনেক যেরকম টিটানাস, টিবি, এসব জীবাণু, কলেরা জীবাণু, টাইফয়েড জীবাণু এইসব ছিল, বা স্মল পক্স, তার জীবাণু, ভূতাণু, এগুলো সব ছিল। এবং তাদের সব ক্রিয়াও ছেড়ে ছিল, যাকে একবার সমস্ত পৃথিবী বৈজ্ঞানিকগণ চেষ্টা করেই মোটামুটি তাকে আয়ত্ত করার চেষ্টা করেছেন। পরন্তু এইসব ধ্বংসলীলার কারণ সবগুলি জীবাণু, ভূতাণু সব হচ্ছে মহামায়া দ্বারা সৃষ্ট। পরন্তু আমরা সে মহামায়াকে চিনলাম না, তাকে প্রার্থনা করলাম না। সেই কারণে মহামায়া রুষ্ট হয়ে সকলকে দণ্ড বিধান করছেন বর্তমানে সমগ্র জাতিকে। আমরা সবসময় ভোগ বস্তুকে নিয়ে, ভোগ্য বস্তুকে নিয়ে ব্যস্ত আছি এবং অর্থ চিন্তায় ব্যস্ত আছি। না, অর্থ চিন্তা আমরা ত্যাগ করতে পারি না, ভোগকে ত্যাগ করতে পারি না। আমরা সে মহামায়াকে প্রার্থনা করতে পারি, জানাতে পারি, হে মহামায়া, হে জগৎ জননী, তুমি আমাদের রক্ষা করো, মাগো রক্ষা করো। সব দেশগণ এরকম প্রার্থনা করেন, যে প্রার্থনার স্তোত্রগুলি সবগুলি কিন্তু রয়েছে, শাস্ত্রে লিপিবদ্ধ হয়ে রয়েছে। আমাদের সামনেও কিছু কিছু রয়েছে, কিন্তু আমরা সেসব করি না। আমরা সব একদম ভোগের ব্যস্ত এবং মস্ত এবং মদনমস্ত হয়ে আমরা রয়েছি সব সময়ের জন্য, মাকে ভুলে গিয়ে। এই কারণে মা অত্যধিক ক্রুদ্ধ হয়েছেন। তো এইভাবে এইরকম যখন প্রলয় হচ্ছে, এখন এটা খণ্ড প্রলয় নয়, এটা মহাপ্রলয় বলতেই হবে। কারণ মহাপ্রলয় মানে বিভিন্ন দেশের রোগ এবং এই যে করোনা জীবাণু বহু দেশে বহু জীবকে নষ্ট করছে। বিশেষ করে সমগ্র পৃথিবীর যে ছিল একদম গর্বে স্ফীত আমেরিকা, তার ধ্বংসলীলা, ব্রিটেনের ধ্বংসলীলা, স্পেনের ধ্বংসলীলা এবং ইটালি, যারা সকলের সব উন্নত দেশ, চীনের, জাপানের আর অস্ট্রেলিয়ার কোথাও বাকি নাই। সব জায়গায় সেই করোনার সব তাণ্ডব এবং ভয়ঙ্কর তাণ্ডব চলছে সব জায়গায়। সেখান থেকে বাঁচতে হলে আমরা এখন গৃহের মধ্যে বন্দী হয়ে রয়েছি, বাইরে বেরোচ্ছি না। বাইরে বেরোলেই এই আক্রমণে আমরা আক্রান্ত হয়ে যাব, করোনা আক্রান্ত হয়ে যাব। সেখানে আমরা বাইরে কখনো বেরোচ্ছি না। এই জন্যই সরকার চিন্তা করে আমাদের সেই নির্দেশ দিয়েছেন, বৈজ্ঞানিকগণ সেই নির্দেশ দিয়েছেন বলে আমরা গৃহবন্দী হয়ে রয়েছি এবং সাবধানে আছি। তবু আমাদের ভিতর থেকে কারো কারো সেই করোনা ভূতাণুর দ্বারা আক্রান্ত হয়ে তারা এখন চিকিৎসা হচ্ছেন। এখন লাখ লাখ, এখন 30 লাখ খরচ হয়ে গেল সমগ্র বিশ্বে যেসব আক্রান্তের সংখ্যা। এবং তার মধ্যে কম সব বেঁচে আছেন বলতে গেলেই অন্তত যাদেরকে মানে 1/4 মানুষ কোনো মতেই বেঁচে আছেন, সেখানে করোনা রোগে আক্রান্ত হয়ে বেঁচে গেছেন তারা। আমাদের এখন সময় এসেছে এইরকম ভাবে যোগের পরিবর্তন হয়ে যায়। এই কলিযুগে মানুষ আমরা এইভাবে আমরা আছি। আমরা নেশাগ্রস্ত মানুষ, সকলেই সব নেশাকে ত্যাগ করতে পারি, সব ত্যাগ, নেশাকে ত্যাগ করতে পারি না, অর্থ চিন্তা ত্যাগ করতে পারি না। আমরা এইভাবে রয়েছি, পরমার্থ চিন্তন করি না। কোন সরকার আমাদের জন্য কোন পরিকল্পনা করছে না, যোজনা তৈরি করছেন না যে পারলৌকিক জীবনে আমাদের কি করে কল্যাণ হবে, কি করে আমরা সব মুক্তি বা মুক্তির পথ ধরে যে মুখ্য লাভ করব, সেই পরিকল্পনা কোন সরকারের বর্তমান যুগে নেই। পরন্তু এইসব চিন্তাধারা ছিল মুনি ঋষিদের। তারা চিন্তা করতেন ঐহিক জীবনের কল্যাণ কি করে মানুষের হবে, পারস্পরিক জীবনেও কল্যাণ কি করে হবে, তারা মুখ্য লাভ করবে, আর এই পৃথিবীতে আসবে না। বর্তমানে ধ্বংসলীলা দেখি আমাদের মনে হচ্ছে আমরা এই পৃথিবী আর থাকতে চাই না, আমরা মৃত্যুবরণ করতে চাই। সকলে কিন্তু বর্তমান যুগে শহরবাসী হতে চান, শহরের সমস্ত সুখ সুবিধা নিতে চান। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে শহরবাসী সকলেই বর্তমান গ্রামের দিকে মুখ ঘুরিয়েছেন। গ্রাম থেকে তারা ছেড়ে গিয়ে শহরে বাস করছেন, গ্রামের দিকে চলে যাচ্ছেন। যে সমস্ত বাজারগুলি ছিল একত্রে বহু লোকের কংগ্রিগেশন হতো, সেই বাজারগুলিকে সব বিকেন্দ্রীকরণ সরকার তরফ থেকে করানো হচ্ছে, যে কারণে বেশি যেন জনমানুষের বেশি সেখানে ভিড় না হয়, ভিড় কমানোর জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে। এটা অনেক আগে চিন্তা করা উচিত ছিল, অত ভিড় যে হচ্ছে চিন্তা করা হয়নি। পরন্তু আমাদের যে দেশের অবস্থা, একটু লোকজন সব জায়গায়
যাতে আমরা সেই লোকের ভিড়ের মধ্যে প্রবেশ করতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই। তাকে কি করে তাকে সমাধান করা যায়, ভিড় থেকে অন্তত কমানো যায়, এবং সরকারের সমস্ত অফিসগুলো যাতে শহর থেকে, বড় বড় শহর থেকে বিকেন্দ্রীকরণ করা যায়, বিভিন্ন স্থানে রাখা যায়। সেই কারণে কি হবে না, আমাদের যেরকম কলকাতা শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, আবার শিয়ালদা দক্ষিণ স্টেশনে যেভাবে সমস্ত সব গ্যাদারিং হয়, জনসমাবেশ হয়, সে সমাবেশটা হচ্ছে কেন? যেহেতু কলকাতাতে বহুত কিছুগুলো রয়েছে, যে কারণে এইসব ভিড় ভাট্টা সেখানে হয়েছে। অফিসে সেগুলো আসতে হয়, অফিসকে যদি সরকার তরফ থেকে বিকেন্দ্রীকরণ যদি করা হয়, বিভিন্ন গ্রামের দিকে নেওয়া হয়, বিভিন্ন জায়গায় অফিস যদি থাকে, তাহলে সেখানে বিকশিত রাজ্যে সুবিধা হবে, সব জনগণ সেখানে যেতে পারবেন, বিকেন্দ্রীকরণ হয়ে যাবে। এই তো ভিড় ভাট্টা সেখানে হবে না। এবং যা গাড়ির অবস্থা, সেখানে আমাদের সব বনগাঁ লোকাল বলো, কৃষ্ণনগর লোকাল বলো, বা রানাঘাটের লোকাল বলো, বা খড়গপুর লোকাল বলো, সমস্ত লোকালে যেভাবে ভিড় হয়ে তো মানুষজন সব কলকাতার দিকে ছুটেন, বা কলকাতা থেকে তাদের সব যে জায়গায় এলাকায় যান, সেই ভিড় তো সকলের জানা আছে। সুতরাং সেই ভিড়কে যাতে কমানো যায়, এই অফিস যদি কমে যায় তাহলে সেই ভিড়ও কমে যাবে, এ কথা কারো চিন্তা ভাবনার মধ্যে নেই। সুতরাং বর্তমানে এই পরিবেশটাকে শিক্ষা দেওয়ার জন্য এই পরিবেশ থেকে এই করোনা ব্যাপারটা, এবং সেই মহামায়া সকলে বলছেন যে করোনা হেরে যাবে, আমরা জিতবো, এই কথাটা একদম সত্য নয়। তো কেন না, এই কখন কিরকম ভাবে প্রকৃতি তার রূপ দেখাবে, সেই রূপ অনুসারে আমরা সেটাকে চিন্তা আমরা করতে পারি না। হয়তো করোনাকে যে জিতে যাবো, আর একটা করোনার পরিবর্তে আর একটা ভূতাণু এসে পৌঁছাবে, কি আবার এরকম ধ্বংসলীলা ঘটাবে। এই কারণে আমাদেরকে সতর্ক থাকা একেবারে প্রয়োজন। দেখে করোনা যে ভূতাণুটা যে টিভিতে দেখাচ্ছে যেরকম ভাবে সুন্দর করে সাজানো, সেটা কিরকম হয়েছে, তাকে প্রকৃতিদেব এইরকম ভাবে তৈরি করে ছেড়েছেন আমরা এই জীবন সংহার করার জন্য, নরসংহারের জন্য। সেই কারণে আমরা এখন থেকে সতর্ক হব এবং সে মহামায়াকে প্রার্থনা করবো সমবেত ভাবে, যে হে মহামায়ে, হে পরমা জননী, তুমি আমাদেরকে সকলকে রক্ষা করো মাগো, এইটাই বলতে হবে। এই জন্য সমস্ত কবচ যখন পাঠ করা হয়, দেব দেবীর কবচ, গুরুর কবচ আছে, কবচে কি বলা হয়, যে তুমি রক্ষা করো, তুমি আমার বস্ত্রকে রক্ষা করো, আমার পক্ষকে রক্ষা করো, মস্তকে রক্ষা করো, চক্ষুকে রক্ষা করো, পাদকে রক্ষা করো, আমার সর্বাঙ্গকে তুমি রক্ষা করো। তাকে কবচ বলা হয়। এই জন্য কবচকে পাঠ করতে হয়, এই জন্য সূত্র পাঠ করতে হয়, এই কারণে প্রার্থনা করতে হয়। এইসব কেউ এখন করে না। সেই জন্য আমি মনে করি বর্তমান এই সময়টি এমন একটি সময় এসেছে, সেই সময় যাতে সকলে একমুখী হন এবং মিথ্যাকে ছেড়ে সত্যবাদী যাতে সকলে হন এবং সত্য পথে থাকেন, এইটাই সেই সময় এসেছে। তাকেই প্রার্থনা করার সময় ভুলে গেলে চলবে না। যদি আমরা আবার লকডাউন যদি উঠে যায়, আমরা যদি আবার যাওয়া আসা করি, তবুও কিন্তু ওটা বড় জনসমাবেশ করতে দেবে না। উত্তরপ্রদেশ সরকার বলে দিয়েছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত কোন সমাবেশ, সেখানে জনসমাবেশ হবে না, নিষিদ্ধ করে দিয়েছে। এইভাবে আমি মনে করি এখন জুন 30 বলা হয়েছে, আমি মনে করবো আমাদের ভক্ত সম্মিলনী ভবিষ্যতে যে অনুষ্ঠিত হবে তার কোনো মানে নাই, বা যে কোনো সম্মিলনী যে অনুষ্ঠিত তার কোনো মানে নাই। সম্মিলন করে লাভ কি হবে? মানুষ শিক্ষা করলো, আমি এখন চিন্তা করি সম্মিলনী করে কোনো লাভও হবে না। যদি মানুষ শিক্ষা করতো না ধর্মের পথে থেকে, আমি ঠাকুরকে ডাকবো, ভগবানকে ডাকবো, মহামায়াকে প্রার্থনা করবো, ধর্ম পথেই থাকবো, কিন্তু সেটা যদি না করতে পারি, তাহলে আমাদের এই সম্মিলনী সংঘ পরে লাভ কি হবে? সেই কারণে বর্তমান সময় এসে চিন্তা করার সময়, যেখানে আমরা থাকি না কেন মহামায়াকে প্রার্থনা করবো, তাকে মাগো তুমি রক্ষা করো। আমি করোনার এই যে অবস্থা চলছে, আমি একদম গৃহবন্দী হয়ে রয়েছি। গৃহবন্দী বলতে আমার কর্ম কিন্তু বন্ধ হয়নি, আমার কর্ম ঠিক চলছে, যদিও ঘরের মধ্যে আছি। মহামায়াকে প্রতিদিন প্রার্থনা করি, মাগো তুমি রক্ষা করো। সুধাংশু বড় মায়ের কাছে, ঠাকুরের কাছে সকলকে আমি প্রার্থনা করি, মাগো বর্তমান বিশ্বকে রক্ষা করো, তুমি তোমার এই ভয়ঙ্করী মূর্তিকে তুমি বর্তমানে এখন সম্বরণ করো, আমাদেরকে সংহার না করে তুমি আমাকে ভরণ পোষণ করো, ভালোভাবে রাখো। আমরা তোমার শীতলে আত্মসমর্পণ করলাম, সেই আত্মসমর্পণ বর্তমান সময় এসেছে, মহামায়ার শীতলে আত্মসমর্পণ করা। এইটাই আমি বলি।
ভবিষ্যতের জন্য আমরা যাতে সতর্ক থাকি। যদি পুরো কথা আমার মিথ্যাবাদী সাজলাম, মিথ্যার পথে থাকলাম, পাপ কর্ম করলাম এবং বিভিন্ন প্রকার নেশাগ্রস্ত হয়ে গেলাম মহামায়াকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, তাহলে আমার শিক্ষা আমাদের কোনোদিনই হবে না। এখনো যদি হবে না, এই ঘটনা দেখে পরবর্তী সময়ে হবে না। এসে আমরা সকলেই কিন্তু একসঙ্গে মৃত্যুর মুখে পতিত হব। তাই সেটাকে বলবে মহাপ্রলয় হয়ে যাবে। তারপর আবার এই যুগটা শেষ হবে, আবার সত্য যুগ আবার আসবে। তখনই এই ধ্বংসলীলা দেখেই তারা বেঁচে থাকবে, তারাই কিন্তু দেখবে সত্য যুগ। তখনই সকলেই সত্য কথা বলবে, একজন কেউ মিথ্যা কথা বলবে না। তাই সত্য পূর্ণভাবে থাকবে, কোনো পাপই থাকবে না, পূর্ণই থাকবে। তখনই এইভাবে কিন্তু আবার সত্য যুগ আসবে। বর্তমান যে অবস্থা দেখে সেটাকে সকলে চিন্তা করে মহামায়ার প্রার্থনা করা দরকার। ভগবানের এবং গুরু, দুনিয়াতে গুরু ব্রহ্ম, তারই প্রার্থনা করা প্রয়োজন আছে। ঠাকুর মহারাজও নিজে সে কথা বলে গেছেন, ভবিষ্যতে এইরকম দুর্ঘটনা ঘটবে, তাই তিনি আগাম তিনি মন্তব্য তিনি করেছেন বাণীর মাধ্যম দিয়ে। তাই আমি আজকে সকলকে বলবো, সকলে সে মহামায়ার প্রার্থনা করতে, মা সুধাংশু মহারাজকে প্রার্থনা করতে, ঠাকুর গুরু ব্রহ্মকে প্রার্থনা করতে, ভগবানকে প্রার্থনা করতে এবং এইভাবেই জীবন কাটাতে। সামান্যতম আমাদের যা প্রয়োজন প্রতিদিন যা দরকার সামান্যতম হলেও চলবে, পরন্তু ধর্মপথে থেকেই ধর্মের অনুসরণ করে, পথ অনুসরণ করে আমরা সেই মহামায়ার প্রার্থনা করে অবশেষে আমরা সেই ব্রহ্মে লীন হব বা মুক্ত লাভ করব। এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই বলে আমার আজকের এই বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। বর্তমান আমাদের মঠার সমেত এই অক্ষয় তৃতীয়া উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু এইসব কারণে বন্ধ হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিবস, আগামীকালকে শঙ্কর জয়ন্তী ছিল। সুতরাং এই অক্ষয় তৃতীয়া হচ্ছে সত্যযুগের উৎপত্তির তিথি। আর সেই কারণেই সমস্ত বিধিরা যে দান করে ধ্যান করে সে অক্ষয় হয়ে থাকে, কোনোদিন বিনষ্ট হয় না। সেই অবসরে সকলের উদ্দেশ্যে এই বক্তব্য রেখে আমি খুব আনন্দিত হলাম। সকলকে আমি আবার বলবো আশীর্বাদ করে শুভ নববর্ষে সকলের মঙ্গল কামনা করবো। সর্বেষাং স্বস্তি ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। জয় গুরু, জয় মা, জয় মা।